বর্জনা। তাই রাজা বর্জনামের ভূমিকা নৃত্য পরিবেশন করে দেখাবেন সৌনৃত্য শিল্পী ওস্তাদ গৌতম সিং সর্দার।
এরাই হলেন রাজার দুই ভাই মালিক সুমালি মন্ত্রী সেনাপতি সৈন্যগণ। ওরে ভাই মালিক সুমালি মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোমরা তো সকলে জানো আমার একমাত্র রাজকন্যা পূর্ববর্তী যুবতী বয়স হয়েছে। তাই তাকে বিবাহ দেওয়ার জন্য তোমরা স্বয়ম্বর সভা করো আয়োজন। হে মহারাজ আপনার আদেশ আমরা সাধর মাথা পেতে গ্রহণ করে নিলাম। আপনার কথা মোরা ঐক্যরে করিব পালো। চলের মন্ত্রী গো, আমরা স্বয়ম্বর সভা করি আয়োজন। রাজার একমাত্র কন্যা, রাজা মর্যাদার একমাত্র কন্যা পূর্ববর্তী ও তার দুই বোন উর্মিলী রুক্মিণী সখীগণের সঙ্গে তারা এই সরোবরে স্নান করার জন্য করেছে আগমন।
বাসার শোনে কোথায় কোথায় দেখা করিব আমি ওরে দেখা করিব আমি সময় জুড়ির মনে না বারে বার এই কথা ছিল ভালোবাসার শোনে আজ তোমাকে বলে হাসি খুশি উদাস উদাস লাগছে কেন রাজনন্দিনী? ওরে বোন সতী বোন, তোমরা কি বুঝবে আমার মনের বেদনা? জানা সখী, আমি একও জানাও জানা রাজকুমারকে আমার মায়া বিপুল শক্তি দ্বারা আমি যে তাকে গোপনে ভালোবেসে ফেলেছি রে। ওরে রাজনন্দিনী, ওই তোমার মনের মানুষ রাজকুমার কোথায়? তাকে দেখতে কেমন? আমাদেরকেও দেখার জন্য খুব ইচ্ছে করছে রে। তাকে নিয়ে এসো না রাজনন্দিনী। ওরে বোন সতী বোন, তাই তো আমি মনে মনে ভাবছি আমি কিভাবে আমার ওই মনের মানুষ রাজকুমারকে আমি আমার মনের বাসনা জানাই সখীগণ। ওরে রাজনন্দিনী, দেখো না আমাদের মন বলে তোমার মায়া বিপুল শক্তি দ্বারা তুমি ঠিক তাকে আনতে পারবে। দেখো না রাজনন্দিনী। হ্যাঁ রে বোন, আমার মনে পড়েছে ওই যে আমাদের সরোবরে যে ব্রহ্মহংসী খেলা করছে, আমরা তাকে গিয়ে বিনতি করে বলবো সরস্বতী করে চলো সেই ব্রহ্মহংসীর কাছে যাই। আমাদের পরিচয়, আমি হলাম রাজা বর্জনাবের একমাত্র কন্যা, নাম আমার প্রভাবতী। তাই তো ব্রহ্মহংসী, তোমাকে আমার একটি কাজ করতে হবে। হ্যাঁ রাজকন্যা, বলো তোমার কি এমন আমাকে একটি কাজ করতে হবে? বলে বাবা ব্রহ্মহংসী, এই যে আমার সঙ্গে রয়েছে একখানা চিঠি, এই চিঠি দিয়া তুমি আমার মনের মানুষ রাজকুমারকে তুমি আমার মনের বাসনা জানা ব্রহ্মহংসী। হে রাজকন্যা, ওই তোমার মনের মানুষ রাজকুমার কিবা নাম কিবা ঠিকানা কিভাবে জানবো আমি তোমার ওই মনের মানুষ রাজকুমারকে? ওরে বাবা ব্রহ্মহংসী, ওই রাজকুমারের কোন আমি নাম ঠিকানা জানি না, তবে আমার মায়া বিপুল শক্তি দ্বারা আমি এতটুকু জানি ওই রাজকুমারকে দেখতে খুব অতি সুন্দর হবে, খুব রূপবান হবে। তুমি জানো ব্রহ্মহংসী, আমাদের সরোবর রাস্তা দিয়ে যাও, যেতে যেতে তুমি ঠিক তাকে পাবে, আমার মন বলে। হ্যাঁ রাজকন্যা, আমি তাহলে আছি রাজনন্দিনী, আমি তাহলে আছি একটা
আদকি এদিকে শ্রীকৃষ্ণের পুত্র প্রতন্ন গোদা শম্ভু ও সাথীগণদের সঙ্গে তারা এই বর্জপুরের দিকে করেছে আগাবো Thank you.
কাউকে দেখা পাচ্ছি না। রাজকুমার, আমি আসতে পারি রাজকুমার? ও ব্রহ্মহংসী, এসো ব্রহ্মহংসী, এসো। এই দেখো রাজকুমার, তোমার জন্য আমি একটি অতি সুখবর নিয়ে এসেছি। এই যে আমার সঙ্গে রয়েছে একখানা চিঠি, এই চিঠি দিয়া সবকিছু লেখা রয়েছে। এই নাও রাজকুমার, এই নাও চিঠি। দাও ব্রহ্মহংসী, আমাকে দাও। হ্যাঁ, এইবার আমি আসি রাজকুমার, এইবার আমি আসি, এইবার আমি আসি। কে আমাকে জীবিকা বাহন করেছে? কে সেজন? কিসের জন্য আমাকে জীবিকা বাহন করেছে? না না না, আমি ছুটে যাই, আমি ছুটে যাই। কে সে আমার জীবিকা বাহন করেছে? আমি ছুটে যাই, আমি ছুটে যাই। কে কে তুমি? কি বা তোমার পরিচয়? দেখে মনে হয় কোন রাজকন্যা। হ্যাঁ বন্ধু, আমার পরিচয়, আমি হলাম রাজা মর্য নামের একমাত্র কন্যা। নাম আমার গর্ভবতী। তাই তো বন্ধু, তোমার রূপের প্রভাবে আমি যে তোমায় গোপনে ভালোবেসে ফেলেছি কুমার। আমি সেই ব্রহ্মহংসীকে দিয়ে চিঠি পাঠিয়েছি, আমি সেই রাজকন্যা। একে তুমি ভুল করছো রাজকন্যা, একে তুমি ভুল করছো। হ্যাঁ বন্ধু, ভালোবাসায় যদি কোন অপরাধ হয় বন্ধু, তাহলে তুমি আমাকে ক্ষমা করো বন্ধু, তুমি আমাকে ক্ষমা করো। ও ভালোবাসা কি পরিবার যদি হয়ে থাকে এবং তবে আমি বড় পরিবার এই হাল করেছি পরিবার তবে আমি বড় এই করেছি। রাজকন্যার রাজকন্যার তা না হয় আমি মেনে নিলাম রাজকন্যার, কিন্তু আমি শুনেছি রাজনন্দিনী তোমার পিতা নাকি মৌর্যপুরের সর্বশ্রেষ্ঠ রাজা। যদি তোমার আমার গোপন প্রেম স্বীকার করে, তাহলে তুমি কথা দা রাজনন্দিনী, আমাকে তুমি কোনোদিন ভুলে যাবে না তো? না বন্ধু না, আমি জানি সৈন্যে স্বপনে গোপনে ভালোবেসে ফেলেছি। আমি জীবনে মরণে আমি শুধু তোমারই থাকবো বন্ধু, আমি শুধু তোমারই। এ জীবন তোমাকে দিলাম পরিবার তুমি শুধু ভালোবাসা দিও পরিবার তুমি শুধু ভালোবাসা দিও। কি এর যে মৃত নাও অপর ভগবতী, তারা দুজন দুজন গোপন প্রেমী রত হতে চলেছে। সুখের আরারা! তুমি যে আমার প্রিয় তুমি পরিবার বেশি প্রিয়
বালি তুমি চিনতে পারো না আমাদের রাজকন্যা প্রভাবতী এক যুবকের সঙ্গে গোপনে গোপনে না 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 তা উচিত হয়ে যাবে ভাই চলো সেই সঙ্গে সঙ্গে মহারাজকে সবার জানে নি তোমরা আমার একমাত্র রাজকন্যা প্রভাবতীর বিবাহ দেওয়ার জন্য স্বয়ংবর সভার আয়োজন করেছ কিনা না মহারাজ না আমরা স্বয়ংবর সভার আয়োজন করতে পারি না মহারাজ আমরা স্বয়ংবর সভার আয়োজন করতে পারি না কেন কেন রে মন্ত্রী সেনাপতি কেন তোমরা স্বয়ংবর সভার আয়োজন করতে পারো না কি বলবো মহারাজ কি বলবো মহারাজ আমাদেরকে বলতে লজ্জা হই আমাদের রাজকন্যা প্রভাবতী এক যুবকের সঙ্গে গোপনে গোপনে সরোবরে যেন রাধা কৃষ্ণের মিলন হচ্ছিল মহারাজ কি কি ঈশ্বর মন্ত্রী সেনাপতি কি ঈশ্বর তোমরা কে সজীব গোপনে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজকন্যার মন হর করেছে ওই মন্ত্রী সেনাপতি তোমরা যাও ওই লম্বর যুবককে চা ভোগের আগামী মারতে মারতে নিয়ে আসো আমার নিকটে এই তো মহারাজ এই সে যুবক গোপনে
এই বর্জপুরের দিকে করেছে আগমন। জয় নিত্যানন্দ পরিবার তোমার বৃন্দে প্রভা তাও গোয়ামা হরি লীলাময়, হরি লীলাময়, তোমার লীলা বোঝা বড়দাই প্রভু, তোমার লীলা বোঝা বড়দাই। এদিকে রাজা বর্জনা প্রেতম্ন প্রভাবতীর গোপন কৃত্য স্বীকার করে প্রেতম্নকে অর্থপুর কারাগারি বন্দী করে নিশ্চিত করেছেন। এ কথা যদি দ্বারকার শ্রীকৃষ্ণ জানে, এ কথা যদি দ্বারকার শ্রীকৃষ্ণ জানে, তাহলে নিশ্চয় তাদের যুদ্ধ হবেই হবে। আর আমার যুদ্ধ না দেখলে মায়ের তো নিন্দা আসেনি প্রভু। তাই তো সকলে আমাকে দেবঋষি নারদ বলেই জানে। এর কথা তার কাজ, তার কথা এর কাজ। যাই যাই যাই, সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণকে সম্পর্কে জানিনি। হরিমন্ত্রী ভাই, হরিমন্ত্রী ভাই, দিনের পর দিন চাল হোক রাখাল খোদাই পেদা চাই না হয়। আমি মৃত্যুর আগে একটু জলপান করতে চাই ভাই, আমাকে একটু জলপান করতে দাও। ওরে যুবক, ওরে যুবক, জল খাবি? এই জলের থেকে তোর প্রাণ যায়, প্রাণ যায়। রাজনন্দিনী, রাজকন্যায়, তুমি না আমায় কথা দিয়েছিলে রাজনন্দিনী, আমার সঙ্গে নাকি তুমি জীবনে মরণে সৈন্যের সঙ্গে থাকবে। কিন্তু তুমি আমাকে একবার এসে দেখে যাও রাজনন্দিনী। আমার যে জল বিকাশায় প্রাণ যায় যে গর্গে রাজকন্যায়, আমার একটু জল দাও রাজনন্দিনী, আমার একটু জল দাও, জল দাও। ও রাজকন্যায় একবার কত সুখে আছি
রাজনন্দিনী, ওগো রাজকন্যা, আর মনে হয় তোমার আমার মিলন হবে না রাজনন্দিনী। তুমি আমার মৃত্যুর আগে তুমি এখান থেকে চলে যাও রাজকন্যা, এখান থেকে তুমি চলে যাও, এখান থেকে তুমি চলে যাও। দাঁড়াও, দাঁড়াও রে মন্ত্রী সেনাপতি, দাঁড়াও। দিনের পর দিন যা ভোগের আঘাত দিয়ে চলেছ, তবু কিন্তু এই যুবকের এখনো পর্যন্ত মৃত্যু হয়নি। ওরে মন্ত্রী সেনাপতি, ওরে মন্ত্রী সেনাপতি, তুমি যাও, এই লম্পট যুবককে জল্লাদের হাতে তুলে দাও। কাল সূর্য উদয় না হওয়ার আগে এই যুবকের আমি মৃত্যু চাই।
পূর্ববতী পূর্ববতী, তোমার এত বড় সাহস, তুমি এখান থেকে দূর হয়ে যাও রাজকন্যা, এখান থেকে তুমি দূর হয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ওরে জল্লাদ, ওরে জল্লাদ, এই যুবকের এখনো পর্যন্ত মৃত্যু হয়নি। এই যুবকের আজ সূর্যোদয় না হওয়ার আগে এই যুবকের আমি মৃত্যু চাই। আমি নারদের মুখে যা শুনেছিলাম তা কি সব সত্যি? কে কে বলে নারদের মুখ থেকে শুনেছিলাম? ও গোয়ালার বাচ্চা কৃষ্ণ। আমি জানতাম কৃষ্ণ, আমি জানতাম তুমি নিশ্চয়ই ছুটে আসবে, কিন্তু বৃন্দুকে দোষী দোষী তাই তো আমি তাকে হচ্ছি দণ্ড দিয়ে চলেছি। ওরে রাজা বর্জনাথ, ওরে রাজা বর্জনাথ, বৃন্দুম্ন যদি পরভাবতীকে ভালোবেসে দোষী হয় তাহলে পরভাবতী ওই ব্রহ্ম হংসীকে দিয়ে চিঠি পাঠিয়েছিল বৃন্দুম্নর কাছে, সে কি দোষী নয়? ওরে রাজা বর্জনাথ, তুমি হলে নরকের বিচারক, আমি হলাম জগতের বিচারক। ধরস্বর করণ দেখিবার কত রয়েছে সত্যি। এসো এসো পরভাবতী, আমি তোমার পিতাকে ক্ষমা করে দিলাম, আমি তোমার পিতাকে তুমি শান্ত হয়ে যাও, আর কোন সেনাপতি তোমাকে মারামারি করতে পারবে না, তুমি শান্ত হয়ে যাও। ওরে রাজা বর্জনাথ, ওরে রাজা বর্জনাথ, আজ আমি পরভাবতীর হিসাবে আমি তোমায় ক্ষমা করে দিলাম, না হয়ে আমি তোমার প্রাণে মারতাম। হ্যাঁ হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমি বড় ভুল করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও শ্রীকৃষ্ণ, আমাকে তুমি ক্ষমা করে দাও। এসো এসো রাজা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওরে বাবারে, শরীরটা মরমর মরমর রস 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 করছে রে মা। যাই বাবা যাই, আমি কোন রকম বাঁচিয়েছি, হে শ্রীকৃষ্ণ ঠাকুর আমাকে রক্ষা করেছি, আমি বরাবর করে প্রণাম করি বাবা, কোন রকম বাঁচিয়েছি, যে দিতেছিল না। যাই বাবা যাই যাই, হে রাজা আমাকে রক্ষা করেছি বাবা, আমি বাঁচিয়েছি কোন রকম, কোন দিকে পালাচ্ছি মনে হয়, এবার আমি যাই বাঁচিয়েছি। যাই বাবা যাই যাই যাই। ওরে বাবা আমার দিকে
কি বাজছে ভাই, বাজে মোরা দেখলো কি গো, আমাকে তো বেতন লাগছে ভাই। তুমি শান্ত হয়ে যাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আর কোন সেনাপতি তোমাকে মারামারি করতে পারবে না। তুমি শান্ত হয়ে যাবে জন্য, তুমি শান্ত হয়ে যাও। ওরে রাজা বর্জনাথ, ওরে রাজা বর্জনাথ, আজ আমি গর্ভবতীর হিসাবে আমি তোমায় ক্ষমা করে দিলাম, না হয়ে আমি তোমার প্রাণে মারতাম। হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমি পুরো ভুল করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। এসো এসো রাজা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু শোনো রাজা বর্জনাথ, প্রীতম গর্ভবতী তারা দুজন দুজনকে ভালোবাসে, তাই তাদের আমি দুজনেরই হাত মিলিয়ে দিতে চাই। তুমি কি বলো রাজা? হ্যাঁ হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমিও তাদের দুজনেরই হাত মিলিয়ে দিতে চাই। ওরে ওরে তোমরা কে কোথায় আছো? বলো বালা ওই আছো? ওরে